নমস্কার, কেমন আছেন সবাই? ভট্টাচার্যস ফ্যামিলি ব্লগ সবাইকে স্বাগত। এখন সকাল প্রায় 6টা নাগাদ। তো দাদা দিদি আরে একটু ডাক্তার দেখাতে যাচ্ছে, বাড়িতে থাকবে না। ওই যে ব্যাগপত্র নিয়ে ওরা বেরিয়েছে সকাল সকাল। ছেলে দুটোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, যার জন্য 2-3 দিনের জার্নি, যার জন্য অনেকটা ভারী ভারী ব্যাগও হয়েছে ওদের। ওরা বেরিয়ে যাচ্ছে সকালবেলা। আর এখানে একটা প্রবলেম, এত সকালবেলা না টোটো পাওয়া যায় না। এখানে মাঠটা না বাজলে তুমি টোটো পাবে না, সব ভিআইপি টোটো আর কি। যার জন্য ওরা খানিকটা এগিয়ে দিচ্ছে যদি পায়। এটা আমাদের মন্দির, বাবা বড় ঠাকুরের। আমরা কোথাও যাওয়ার আগে মন্দিরে প্রণাম করে তারপর বেরোই, যার জন্য দিদিও মন্দিরে প্রণাম করলো। আর ছোটোবাবু এখনও ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও ঘুমোচ্ছে। এত সকালে তো, অত ছোটো বাচ্চা তো, ওই জন্য ঘুমটাও ছাড়ছে না। আর বড়টা স্কুল যায়, যার জন্য উঠে পড়েছে, টিউশন যায় সকালে। কতগুলো ব্যাগ হয়েছে, দাদাটার শরীরটা ভালো না, কী করে নিয়ে যাবে যে ভগবান যে সেই জন্য। যে ওরা যাচ্ছে, দেখুন আশেপাশে কোথাও টোটো নেই যে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটোতে যাবে ওরা। এখান থেকে টোটোতে যাবে, এখান থেকে টোটো খুঁজে পাচ্ছে না, বাস স্ট্যান্ড পর্যন্ত যেত না হলে। এবার বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে, পাঁশকুড়ায় নামবে, আবার ওখান থেকে ট্রেন খড়গপুর, আবার খড়গপুর থেকে ট্রেন ধরে সোজা কটক। এবার চলে গেল। এবার এই যে উনি মহারাজ উঠেছেন ঘুম থেকে, উঠে নিজেই ব্রাশ পাচ্ছেন, ব্রাশ করে নিজেরটাও পাচ্ছে, কিন্তু আমারটাও সাথে পাচ্ছে। ও ভেবেছে মা এখনও ওর জন্য বসে আছে ব্রাশ না করে, আর নামতে পারছে না, ওই পুরো নামছেন দেখুন। কলে জলটা পড়েই যাচ্ছে, কলের জলটা বন্ধ করার নাম নেই। বসছে কেমন করে দেখুন, বসেছে। এবার ওকে ব্রাশ দিতে হবে, ও ব্রাশ করবে। নিজের জল নিয়েছে, ব্রাশ করবে, অর্ধেকটা খেয়ে নিবে আর অর্ধেকটা ব্রাশ করবে। হ্যাঁ, যদি বলি করিয়ে দিচ্ছি ব্রাশ, কোনো মতেই হাত দিতে দেবে না। এইরকম দেখুন, ব্রাশ করছে নিজে। বাড়িতে কেউ নেই আজকে, ও একা আছে আজকে, ওর একা রাজত্ব বাড়িতে। এখন 2-3 দিন ও একাই থাকবে। এখনও কারোর খোঁজ পড়েনি, দাঁড়ান। এরপর যখন কাউকে দেখতে পাবে না, সবার খোঁজ করবে, বলবে মা জেম্মা কই, মা ভাই কই, মা জেঠু কই, দাদা কই, সবার খোঁজ করবে এক এক করে, সবার খোঁজ করবে। দেখুন কেমন ব্রাশ করছে। ব্রাশ করা হয়ে গেছে, এরপর ব্রাশটা ছেলেটাকে রাখছি ওখানে। এবার দাঁড়ান, চোখ মুখ ধুবে, নিজে নিজে ধুবে। আমি যাচ্ছি যে ধুয়ে দিতে, ও চলছে না, ও আমার আগেই ও নিজে মুখ ধোবে। কীরকম বুদ্ধি দেখুন, শুধু জল ঘাঁটা। খেতে বসেছে, বিস্কুট খাবে না বলে বাহানা করছে। মুড়ি টুড়ি খাওয়ানো হয়ে গেছে। যে বাবা বাজার নিয়ে এসেছে, পমফ্রেট মাছ আর অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেটাকে আজকে রান্না করব। একটু লাউ নিয়ে এসেছে, লাউ চিংড়ি করবো। রান্না করতে করতে এখানে দেখছি উনি আলতা মাখছেন পায়ে। আমাকে আবার দেখাচ্ছে, দেখো মা পায়ে আলতা মেখেছি।
দিয়ে আবার যে গাড়ি চালাচ্ছে। বাড়িতে আজকে একজন এসেছিল, যার জন্য চুপটি করে একটু ছিল, খুব একটা চেঁচামেচি করছিল না। সে যাওয়ার পরেই ও দৌড়াত্তিটা স্টার্ট হয়ে গেছে। কীরকম দুষ্টুমিটা করছে দেখুন। বৃষ্টি এসে গেছে, বলছে মা তাড়াতাড়ি চলো, করে জামা কাপড় এসে তুলতে হবে। ওর সব থেকে হুঁশ দেখুন, সব থেকে হুঁশ, কত কথা বলে দিচ্ছে। যাওয়ার জন্য উঠেছে ছাদকে যাবে, ওকে জল খাওয়াই, তারা পরে দিবে। চল এবারে যে মাছটা রান্না করবো, আগে মাছটা একটু ভেজে নেবো। মাছটা নুন হলুদ মাখাতে গিয়ে মাছটা নিচে পড়ে গেছিল, যার জন্য আসলে হাতটা একটু কেটে গিয়েছিল, যার জন্য ব্যথা, যার জন্য হাতে করে মাখাতে গিয়ে হাতটা খুব জ্বলছিল বলে আবার ওর জন্য অমনি করে ঠেকাতেই মাছটা নুন হলুদটা মাখিয়ে নিলাম। ছেলেটা পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমাদের যে বড় বাবু বাড়িতে নেই তাই, নাহলে ওর এটা প্রিয় মাছ, মানে ও পমফ্রেট মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। ওর জন্যে মানে মাঝে মাঝে ও যখন খেতে ইচ্ছে করে, ওর জন্য এক পিস হলেও ওকে এনে দিতে হয়। সেদিকে ছেলেটা দুষ্টুমি করছে দাদুর সাথে, বাম্মার সাথে, আর এখানে আমি একটু রান্না করছি। রান্না করে আবার ওকে স্নান করানো, খাওয়ানো, সব কিছুই আছে। ওরাও ওদিকে কতদূর গেল কে জানে, আমি তো ফোন করার টাইমই পাচ্ছি না। রান্না ছেলে নিয়ে বাবা ফোন করেছিল, রান্না পাঁশকুড়া পৌঁছে গেছে বা খড়গপুরকেও হয়তো চলে গেছে। মাছটা ভেজে নিয়ে একবার দেখে আসবো ছেলেটা কি করছে। প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে দাদু বাম্মাকে প্রচণ্ড বিরক্ত করছে। আপনারা তো মানে অস্থির হয়ে যাচ্ছে, মানে যে একা আছে, একা থেকে যদি এতটা দুষ্টুমি করে, তাহলে যখন দু তিনজন থাকে তাহলে কতটা কষ্ট হয়। আমি ভেবেছিলাম ও তো একা আছে, অতটা দুষ্টুমি হয়তো করবে না, আমি এটা চিন্তা করেছিলাম যে একা আছে, চুপচাপ বসে বসে হয়তো খেলবে। দেখুন মাছটাকে প্রচণ্ড তেল ছিটকাচ্ছে, ছিটকে আসছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে রেখে ছেলেটার দিকে দেখে আসবো যে কি করছে। বাকি মাছটা একটু দিয়ে একবার দেখে আসবো। বাবা এসে দেখছি এখানে শনপাপড়ি খাওয়ার জন্য আড়ি করছে। এই যে মাম্মা শনপাপড়ি দিয়েছে, অল্প করে দিয়েছে, ওনার পছন্দ হয়নি, ওনাকে আরও দিতে হবে। ওইটুকু বাচ্চা দেখুন, এটা আমার আমের ম্যাঙ্গো ফ্লেভার শনপাপড়ি, ওকে দেওয়া হয়েছে কতটা, তারপরেও আড়ি করছে। দেখুন মুখ তুলছে না, দেওয়া হয়নি ওর আগে, ওর আরও চাই, ওর প্লেট ভর্তি চাই, প্লেটের কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না এরকম। মুখ তুলছেই না, আর শনপাপড়ির যে চামচটা থাকে দেখুন, সেই চামচটা নিয়ে খেতে বসেছে। ওই চামচও শনপাপড়ি উঠবে, দেখুন কিরকম ভাবে আলতা পড়েছে পায়ে, দেখেছেন নিজে নিজে, কাঁদছে কেমন করে, আয় হায় মাথা ঠুকছে, দেখছেন এইরকম রেগে গেলে, আড়ি করলে, কিছু হলে ওর মাথা ঠুকবে, ঠক ঠক করে মাথা ঠুকবে। দেখুন আবার আমার কাছে যেটা ছিল ওকে বলছে আমি দেবো, ও বলছে না আমার আরও চাই, ওটা তো হবে না, আমাকে বলছে। আমি তবু আমার হাতে যেটা ছিল ততটুকু দিয়েছি, তাও কাঁদছে, আরও চাই ওর।
আমাকে মারতে এসেছিলো, তারপর মাম্মা এসছে, তাও কাঁদছে, আর এখনও মন পছন্দ হয়নি, এখনও ওকে কাঁদতে হবে। বাম্মা চাই বলছে একটু আমাকে দে না, বলতে এই যে হাতে 1 চিমটি দিয়েছে, এখন কতটুকু দিয়েছে। ও খিঁতে খিঁতে যেন অস্থির। তুলতেই পারছে না, চামচে উঠছেই না, এমন চামচ নিয়েছে দেখুন, এই এতক্ষণে উঠেছে, হাসি ফুটেছে মুখে। ও বাম্মা তুলে দিচ্ছে, হবে না, ও নিজে তুলবে, চামচে উঠছে না আর ও নিজে তুলবে। আর বাম্মাকে সরিয়ে দিচ্ছে, বলছে তুমি পাই যাও, তুমি পাই যাও। ও বাম্মা ভালো কাজ করছে আর ও তাকে বলছে চলে যাও, ঠিলে ঠিলে সরিয়ে দিচ্ছে, দেখো কাছে বসতে দেবে না, পাশে যদি কেউ খেয়ে নেয় ওর, ঠিলে সরিয়ে দিচ্ছে। বাম্মাকে দিয়েছে, কতটুকু দিয়েছে দেখুন, দাদু চাইছে, দাদুকেও দিয়েছে এতটুকু, কি খুশি। এবার আমাকে শুধু কতটুকু দিবেন আপনারা দেখুন, হাতের চিমটি মানে নেই বললেই চলে এখন। হাসিটা দেখছেন কত খুশি। এরপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম, বাকি চিংড়ি মাছগুলো যে ছিল সেগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার বাকি যে তরকারিটা আছে সেটা চাপাবো, ওইগুলো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছিলো, এরপর তরকারিটা চাপিয়ে দিয়েছি। ওদিকে মা বাবুকে স্নান করানোর জন্য তেল মাখাচ্ছে, আমি তরকারিটা চাপিয়ে দিয়ে গিয়ে তেলটা মাখাবো। তার কারণ হচ্ছে তা না হলে ও প্রচণ্ড পরিমাণ জল ঘাটে, মা ওকে ধরে রাখতে পারে না, এত পরিমাণ জল ঘাটে, যার জন্য আমাকে যেতে হবে। আমি কঠিন রান্না পারি না, আর রান্নার দিদি সকালবেলা করে, তো আমি মাঝে মাঝে করি। আজকে বাবা লাউ চিংড়ি খেতে শখ করেছে, নিজে বাজার করে এনে দিয়েছি, যার জন্য বাবাকে আজকে লাউ চিংড়ি করে দিচ্ছি। আর এই যে লাউটা চিংড়িটা লাটতে লাটতে না অনেকটা জল বেরিয়ে যায়, যার জন্য লাউ চিংড়ি করতে হলে খুব একটা জল দিতে লাগে না। এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। সবার কাছে এটাই বলবো, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তী ব্লগগুলো আমি যখন দেবো তাতে আপনাদের কাছে যেন আপডেটটা যায়। চলুন, আমার রান্না প্রায় হয়ে এসেছে, দেখি ছেলেটা কী করছে। দেখা হবে পরের একটি ব্লগে।